ঈদ পাইছো মানে পাপাচার করবা, ঈদ পাইছো অশ্লীলতা করবা, ঈদ পাইছো যুবকরা মিলে টাক পাড়া করে ডিজে পার্টি করবে। এর জন্য আল্লাহ তাআলা এক মাস রমজান দেন নাই, ঈদের মতো পবিত্রতম দিন আমাদেরকে দেন নাই। কথা বলেন মায়ার উম্মত ঈদের রাত্রিতে কি করে ইবাদত করে? ঈদের রাত্রিতে কি করে? না, ঈদের রাত্রিতে রোজা শেষ, বাজি ফুটানো শুরু হইব। মুসলমানদের সংস্কৃতি। আমার বাপ, আমার ভাইয়েরা রাগ করবেন না, বয়ানের সময়ও আমার শেষ হইতেছে, ভাইয়েরা আমার রাগ করবেন না। এই আল্লাহ তাআলা একটা মাস ইবাদত করছেন যতটুকু সম্ভব, যে যতটুকু করছেন আপনি তো জানেন কি করছেন না করছেন, তারপরে মাফ পাওয়ার সুযোগ আছে। যে কয়দিন আছে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকি, ঈদগায় মাফ চাইতে চাইতে তাকবীর বলতে বলতে যাই, আশা করা যায় আল্লাহ কিছুটা হলেও আমাদেরকে মাফ করে। এক নাম্বার, ভোর সকালে ঘুম থেকে উঠবা, ভোর সকালে নিজের মহল্লার মসজিদে জামাত পড়বা, নিজের মহল্লার মসজিদে ফজরের। তাহলে আমাদের মসজিদে ইনশাআল্লাহ আজকে যে মুসল্লি আছে ফজরের সময় ঈদের দিন এর চেয়ে বেশি মুসল্লি থাকবে ইনশাআল্লাহ। এটা হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? ঈদের নামাজ যেমনই ভাবে ফরজে কিফায়া বলেন আর ওয়াজিব বলেন, যেটাই বলেন ধরে নেন ফরজ, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ হলো ফজরের নামাজ। কথা বলেন ঠিক কিনা? ঈদের নামাজের পরে জোহরের নামাজ ফরজ কিনা বলেন? এই জন্য এই নামাজগুলি ঠিক রাখতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভোরবেলা নামাজ পড়ার পরে বাসায় যাইবা, নিজেদের বাসা টাসা পরিষ্কার করবা, নিজেরা গোসল করবা। কি করবা? গোসল করবা। গোসল করার পরে বাসায় একটু সবাই মিলে মিষ্টান্ন খানা খাবা, তারপরে পোশাক আদি পরবা, যতটুকু নতুন থাকলে নতুন, নতুন না থাকলে পুরাতন জামা একটু সুন্দর করে ইস্ত্রি দিয়ে যতটুকু সম্ভব হয় তোমার কাছে এটা পরিধান করবা, তারপরে একটু আতর লাগাইবা, তারপরে ঈদগাহের ময়দানে রওনা হইবা, এক রাস্তা দিয়ে যাইবা আরেক রাস্তা দিয়ে আসবা, যাওয়ার সময় দোয়া পড়তে থাকবা, তাকবীর। কি পারবেন বলেন? তাকবীরটা পারেননি সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে মনে মনে পড়তে হয়, ঈদুল আজহায় উচ্চ সুরে পড়তে হয়। বিধান কার? বলে ঈদুল ফিতর আস্তে আস্তে পড়তে পড়তে যাবেন, সম্ভব হলে এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন, সম্ভব হলে যাওয়া আসার সময় কিছু সাদাকা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এভাবে করে ঈদুল ফিতরের খুতবা শুনবেন, খতিব সাহেবের বয়ান শুনবেন, মোনাজাত করবেন, এলাকার মানুষ সবাই মিলে। আল্লাহ রাসূল বলছেন ঈদের জামাত সবাই মিলে পুরো এলাকাতে একটা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি হলে ভিন্ন কথা, এছাড়া চেষ্টা করতে হবে। আজকে আমাদের ট্র্যাডিশন হয়েছে গ্রামে গ্রামে ঈদগাহ, পাড়ায় পাড়ায় ঈদগাহ, প্রত্যেক শহরে তো মসজিদে, যেমন আমি গাজীপুরে নামাজ পড়াই, মসজিদে হয়তো আলহামদুলিল্লাহ অনেক প্রচেষ্টায় কিছু মানুষের অনেক বড় কোরবানির বিনিময়ে নিজেদের জায়গা ছেড়ে দিয়ে ঈদগাহের জায়গা দিছে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল জীবনে একবার ঈদের নামাজ মসজিদে পড়ছে। কয়বার? আর বাকি সব সময় মাঠে পড়ছে। কেন? মাঠে পড়ার দ্বারা ভ্রাতৃত্ব বন্ধন হয়, একজন আরেকজনের সাথে দেখা হয়। আপনার ভাতিজা চাকরি করে, আপনার ওই মহল্লার ওই গ্রামের একজন চাকরি করে, আপনার ক্লাসমেট দেখা হয় না, ঈদগাহে আসছে ঈদে মা বাবার সাথে ঈদ করতে, তার সাথে দেখা হয়, কোলাকুলি হয়, মুসাফা হয়। আমরা একজনকে আরেকজন ঈদ মোবারক বলি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলি, এভাবে করে আমরা নৈকট্য অর্জন করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, এই ঈদের দিন এই কাজগুলি আমরা করি এবং আমরা ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করি। সদকাতুল ফিতর যাদের আদায় হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের আদায় হয় নাই ঈদগাহে যাওয়ার আগে আদায় করব। রাজি না? আমার আর আপনার মেয়ে হইতো রাস্তায় যারা যা, আমার ভাই বোন মুসলমানের সন্তান হইতো ঈদের দিন যা, না হিন্দুর মেয়েরা ঈদের দিন বের হয়। কথা কন না কা? কেন আমার মেয়েকে আমি কেন কন্ট্রোল করলাম না? কি জবাব দেব ভাই? একবার কি চিন্তা করছেন যে আমার এই রমজান দিছিল কেন আল্লাহ? আমার ছেলে মেয়ে এই ডিজে পার্টি করার জন্য নতুন জামা পরছেন, সুন্নত, আতর লাগাবেন, সুন্নত, এগুলো আমি বলতেছি, কিন্তু তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন এমন কাজ না করি যে কাজের মাধ্যমে আমাদের সন্তান ছেলে মেয়েদের অসুবিধা হয়, অর্থাৎ তাদের আখলাক বিবর্জিত হয়। এই কাজ আমরা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজান মাস শেষ, এর অর্থ রোজা শেষ না, আরও রোজা বাকি আছে। ওই রোজাগুলি সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন এবং শাওয়ালের রোজা, মুহররমে 4 রাকাত নামাজ পড়া ঘুমান। আল্লাহ নবীকেও এই যে রাতের নামাজ তাহাজ্জুদ পড়লা, এর বিনিময়ে আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করবে, তোমাদের রিজিক বৃদ্ধি করবে। এই তাহাজ্জুদের বিনিময়ে তাহাজ্জুদ তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে, যত আল্লাহর ওলি বুজুর্গরা দুনিয়া থেকে গেছে, বর্তমান পৃথিবীতে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ওলি হবে, বুজুর্গ হবে, যাদের কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি আসে, যাদের কথা শুনলে ইসলামের দিকে আমরা দাখিল হই, যাদেরকে দেখার জন্য আমরা পাগল থাকি, তারা কেউ আল্লাহর ওলি তাহাজ্জুদ না পড়ে হতে পারে নাই। কথা মনে রাখবা, যত নফল নামাজ আছে, সুন্নত আলাল মুআক্কাদার পরে সবচেয়ে আল্লাহর কাছে দামি হওয়ার নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আপনার
আপনার যে উম্মতের সামনে, আপনার সামনে আপনার উম্মতদেরকে যে রমজান দেওয়া হয়েছে, যারা রমজানের মতো পবিত্র মাস পাইল অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিব্রাইল আমিন ও আমিন বলছে, আমিও আমিন বলছি। বুঝতে পেরেছেন? তাহলে এক নম্বর হলো যারা রমজান পাইছে নিজের গুনাহ মাফ করাইতে পারছে না, রাসূল বলেন সে ইয়াগফিরুল্লাহ, সে ক্ষতিগ্রস্ত হলো, সে ধ্বংসপ্রাপ্ত হলো। এজন্য এই রমজান আমাদের মাঝে আল্লাহ তাআলা দিয়েছিলেন দীর্ঘ 11 মাস পরে। এখন আজকের এই জুমাতুল বিদায়ের মাধ্যমে মোটামুটিভাবে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, আর কয়েকদিন আছে। এই রমজানে আমরা কি পেলাম, কি আল্লাহ তাআলার থেকে চেয়ে নেওয়া দরকার ছিল, যা চেয়ে নেওয়া দরকার তা আমরা আসলেই চেয়ে নিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই রমজান তো দিয়েছিলেন আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পবিত্র হব, রব্বুল আলামিনের কাছে দামি হবে। এই রমজানের মাধ্যমে আল্লাহ 2টা পুরস্কারের কথা বলছেন। বলেন কয়টা পুরস্কারের কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে, নাসাই শরীফের হাদিসে বলছেন, মায়ার উম্মত তোমাদেরকে রমজানের মাধ্যমে 2টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? একটা পুরস্কার হলো প্রতিদিন তোমরা যখন ইফতার করো, ইফতারের সময় একটা আনন্দ তোমাদের আসে, এই পুরস্কার দেওয়া হইবে। আরেকটা পুরস্কার হয়তো ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাইবা, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবে। এজন্য রমজান আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই রমজান আমরা কতটুকু ইবাদত করতে পারলাম, কতটুকু আমার সফলতা হলো, আমাদের হিসাব করার সময় আসছে এখন, যে আমি কতটুকু রহমত, কতটুকু মাগফিরাত, কতটুকু নাজাত আমি অর্জন করতে পারলাম। এটা প্রত্যেকে আমার হিসাবটা আমার নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? এই রমজান আমাদেরকে শিক্ষা দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নম্বর হলো এই রমাদানুল মুবারকে সবচেয়ে যে বিষয়টা আমরা বেশিরভাগ সময় এই রমজানে আমরা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের। কথা বলেন ঠিক কিনা? রমজান কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস বলেন? আরো জোরে বলেন, কোন নাজিলের মাস? এই জন্যই তো গতকাল 2 জন হাফেজের মাধ্যমে আমাদের খতমে তারাবি তেলাওয়াতে কোরআন সমাপ্ত হয়েছে। হ্যাঁ, আরো ইনশাআল্লাহ বাকি আছে, কিন্তু স্বাভাবিকভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমরা 2 জন হাফেজ কোরআনের মাধ্যমে সমাপ্ত করেছি, আলহামদুলিল্লাহ। এই কোরআন আমাদেরকে কি শিক্ষা দিল? সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমরা শিখলাম এই কোরআন আমাদেরকে কি বলে গেল, এই কোরআনুল কারীম আমাদের জন্য কি নিয়ে আসলো, কি নিয়ে গেল, এটা আমাদের একটু হিসাব করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, মুসলমান তোমাদের কোরআনুল কারীমের হক হলো 2টা। বলেন হক কয়টা? আরো জোরে বলেন হক কয়টা? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। কোরআনুল কারীমের 1 নম্বর হক হলো, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে কোরআন দিয়েছিলাম কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য, সহি শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য আমি আল্লাহ কোরআন পাঠাইছি। 2 নম্বর হলো এই কোরআনের আরেকটা হক হলো কোরআনের তাফসিরাত, কোরআনের যে কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন এই কথাগুলির উপর আমল করার জন্য। তাহলে কয়টা বিষয় পেলাম? 2টা। বলেন কোরআনের বিষয় কয়টা পেলাম? 2টা। একটা হলো এই কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ যারা আছে সবার জন্য এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা এটা প্রত্যেকটা উম্মতের দায়িত্ব, জিম্মাদারি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজকৃত বিধান ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুনিয়ার জীবনে আমাদের কোনো অপূর্ণতা নাই। আমার ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে, আমার সন্তানদের ভরণ পোষণের জন্য যা দরকার এটাও আমার ঠিক আছে, আমার দুনিয়ার যত লেভেল সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় আমরা এতটাই দুর্বল, এই কোরআনুল কারীমের তেলাওয়াত 500 মুসল্লি থাকলে জিজ্ঞাসা করলে 20 জন মুসল্লিরও কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আল্লাহ বলছেন এই কোরআনের হক, রমজানে কোরআন পাঠাইছিলাম, এক নম্বর হক ছিল এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবা, কিন্তু আমরা শিখতে পারলাম না। নবীজি বলছেন তার সাহাবায়ে কেরাম এই কষ্ট করে করে কোরআন শিখছেন, এজন্য তারা দামি হয়েছেন, আল্লাহ তাআলার কাছে দামি হয়েছেন। কোরআন যার অন্তরে বেশি থাকবে, কোরআনের তেলাওয়াত যার অন্তরে বেশি থাকবে, কোরআন যত বিশুদ্ধ করে পড়তে পারবে, কোরআনের আমল যত তার কাছে থাকবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, এই মানুষটার দাম দুনিয়াতেও বেশি, আখিরাতে নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য ভাইয়েরা আমার, রমজান চলে গেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের বন্ধ হয়ে গেল। কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে জারি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিদিন প্রত্যেকটা মুসলমানের ঘরে কমাস কম ফজরের নামাজের পরে 2 লাইন 5 লাইন হইলো কোরআন তেলাওয়াত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের ঘরগুলির মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না। বিশ্বাস করুন, আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনার ঘরে কত দিন ধরে তেলাওয়াত হয় না? কয়জন আজকে বলতে পারবেন যে রমজান মাসে হুজুর তেলাওয়াত আলহামদুলিল্লাহ হয়েছে? এই রমজানের পরে যে মাসগুলি আসতেছে, 11টা মাস, প্রতি মাসে 10 দিন 15 দিন আপনার ঘরে তেলাওয়াত হয়। এমনও ঘর আছে যেই ঘরে রমজানের আগ পর্যন্ত আর কোরআন কেউ ধরে না। কোরআন যেভাবে থাকে এর মধ্যে রাখছে, ওখানেই থেকে যায়, আর কোরআনকে ধরে না, চুম্বনও দেয় না। হ্যাঁ, কিছু মা বোন আল্লাহর ওয়ালা আছে, কিছু ভাই বোনেরা আছে যারা তেলাওয়াত করে, কিন্তু এটার সংখ্যা খুবই কম। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন তো আল্লাহ আমাদেরকে দেন নাই। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন এই কোরআনের তেলাওয়াত জারি রাখার জন্য। রমজান চলে গেছে মানে এই নয় কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। এই কোরআন তেলাওয়াত আমাদের জারি রাখতে হবে, এই কোরআন তেলাওয়াতের মশক জারি রাখতে হবে, এই কোরআনের তাফসির মসজিদে চালু রাখতে হবে, এই কোরআনের তাফসির ঘরে চালু রাখতে হবে, কোরআনের মাহফিলগুলি যে দিতে হবে, হক্কানি রব্বানি আলেমদের কাছে যাইয়া কোরআনুল কারীমের বিষয়গুলি জানতে হবে, নিজের বাস্তব জীবনে আমলের জন্য চেষ্টা করতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআন আমাদের কাছে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা কোরআনের হক যেভাবে আদায় করার কথা সেভাবে আদায় করতে পারি না। এজন্য আমরা যেন আমাদের তেলাওয়াতে কোরআন না ছাড়ি, সর্ব অবস্থায় তেলাওয়াতে কোরআনকে আমরা ধরে রাখি। কেন? কোরআন তেলাওয়াত যার জীবনে থাকে, যার জীবনে যত বেশি তেলাওয়াত হয়, যার তেলাওয়াত যত সুন্দর হয়, যে যত বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ঈমান তত বেশি বৃদ্ধি করে দিবে। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিন তারা, ওই সমস্ত মুমিন হলো তারা যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি হয়, কোরআনুল কারীমের দর্শে বসলে তাদের ঈমান বৃদ্ধি হয়, কোরআনের তাফসীর শুনলে তাদের ঈমান বৃদ্ধি হয়। মুমিন তো তারাই যারা কোরআনুল কারীমের তেলাওয়াত অনুযায়ী নিজেদের জীবন পরিবর্তন করে ঈমানের মতো দৌলত বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের নাম আসলে, আল্লাহর নাম আসলে, কোরআন তেলাওয়াত হলে তাদের অটোমেটিকভাবে অন্তরের মধ্যে ঈমানি স্পৃহা আসে, তাদেরকে তো মুমিন বলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা ছাড়বো না, ধরে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন আসেন, এই রমজান আমাদের স্বাভাবিকভাবে রোজা 3 দিন পরে ঈদুল ফিতরের মাধ্যমে আমরা সমাপ্ত করব, কিন্তু রোজা শেষ হয়ে যায় কিনা? না, রোজা শেষ হয় না। রোজা স্বাভাবিকভাবে ফরজ রোজা শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অবশ্যই রমজান তোমাদের শেষ হয়ে যায় নাই, আরো রোজা তোমাদের বাকি আছে। এই রমজান কেবলমাত্র বিদায় নিচ্ছে, 1 মাসের সিয়াম সাধনা বিদায় নিচ্ছে। এর অর্থ এই নয় যে রমজান একেবারেই রোজা বিদায় নিচ্ছে, বরঞ্চ রোজার হুকুম বাকি থাকে, ফরজ বাকি থাকে না, ফরজ হুকুম বাকি থাকে না, নফল বাকি থাকে। সুবহানাল্লাহ বলেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের উম্মত, যে ব্যক্তি সপ্তাহে 2টা রোজা রাখবা। কয়টা রোজা? প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। মাসে 3টা রোজা, আইয়ামে 20, 13 এবং 14, 15, 13, 14, 15। মাসে কয়টা? আরো জোরে বলেন, মাসে কয়টা? মাসে 3টা রোজা।
সপ্তাহে 2টা রোজা, মায়ের উম্মত এই সপ্তাহে 2টা রোজা আর মাসে 3টা রোজা যদি রাখতে পারো, আল্লাহ তাআলা রোজার এই আমল তোমাদের কাছে বাকি থাকার কারণে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবে। এবং দুনিয়ার সায়েন্স কি বলছে জানেননি? সপ্তাহে যারা 2টা রোজা রাখে এবং মাসে যারা 3টা রোজা রাখে, আমরা রাখতে পারি না দেখা আজকে আমাদের গ্যাস্ট্রিক, আলসার, কত হাজারো রোগ আমাদের বাসা বাইরে আছে। বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের একজন ডাক্তারের নাম হলো ডাক্তার জাহাঙ্গীর কবির। নাম শুনছেন নাকি? বড় ডাক্তার বাংলাদেশে। এই জাহাঙ্গীর কবির তিনি বলেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি, মানুষের ডায়েট কন্ট্রোল করার দরকার নাই। প্রত্যেকটা মুসলমান যদি সপ্তাহে 2টা রোজা রাখে, বৃহস্পতিবার এবং সোমবার, আর মাসে 3টা রোজা রাখে, অটোমেটিকভাবে তার ভুঁড়ি, তার যে শরীরের অসুবিধা, বিভিন্ন রোগ অটোমেটিকভাবে এগুলি দূর হয়ে যাবে। তো শুধু ডাক্তার জাহাঙ্গীর কবির বলছে এমন না, পৃথিবী বিখ্যাত বড় বড় ডাক্তাররা বলছে যে সপ্তাহে 2টা রোজা, মাসে 3টা রোজা যারা রাখবে, এই সপ্তাহে 2টা রোজা আর মাসে 3টা রোজা রাখার কারণে তারা পাকস্থলী, তার যে এই খাবারের যে খাদ্যনালী, এই সবগুলি ঠিক থাকে, যার ফলশ্রুতিতে এই মানুষটা স্বাভাবিকভাবে পেটের যে পীড়াদায়ক রোগ আছে এগুলো থেকে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে। তাহলে বুঝতে পারছেন, সায়েন্স বলছে এই রোজার উপকারিতা, আর আল্লাহ তো বলছেন এই রোজা আমার জন্য। রোজা যদি নফল হয়, রোজা নফল হলেও এই রোজার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ কোন। এজন্য রমজান মাস চলে গেছে, এই অর্থ এই নয় যে হুজুর আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ে আইছি, আর কত রোজা রাখবো, একটা মাস রোজা রাখছি, শাওয়ালের 6 রোজা রাখলে কি হইব? হ্যাঁ, হাদিসে আসছে, আপনারা বলছেন, উলামায়ে কেরাম তো আপনারা বলে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর কুল্লুহু। আল্লাহ নবী বলেন, রমজানের ঈদের পরে যে ব্যক্তি 28-29 দিনের ভিতরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবো। কয়টা রোজা? আরো জোরে বলেন, কয়টা রোজা? 6টা রোজা যারা রাখবো, এই 6টা রোজা রাখার বিনিময়ে সে যেন পুরা 1 বছর নফল রোজা রাখলো। 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, শাওয়ালের 6টা রোজা রাখার কারণে আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। তাহলে রোজা চলে গেছে না? রোজা অবশ্যই বাকি আছে, ফরজ বাকি নাই। বাকি রোজাগুলির অনেক দাম। রোজার মাধ্যমে বান্দার সম্পর্ক হয় সরাসরি আল্লাহর সাথে। বলেন কার সাথে? এই রমজান মাসের এই যে ইবাদতগুলি করতেছি, তেলাওয়াত করতেছি, রোজা রাখলাম, এই সবগুলি সওয়াব দিবেন কে? আল্লাহ বলেন কোন ফেরেশতাদের মাধ্যমে নাই, সরাসরি আমি আল্লাহ দিব। তোমরা ঈদগাহের ময়দানে আসবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা ঘোষণা করব। আর একটা পুরস্কার হলো তোমাদেরকে মাফ করব দুনিয়াতে, আর আখিরাতে আমি আল্লাহ তোমাদেরকে রোজার বিনিময়ে জান্নাতের মধ্যে তোমাদের রোজাদারদের জন্য রাইয়ান নামক একটা দরজা তৈরি করে রেখেছি। ওই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার যারা আইছিলা, আমি আল্লাহর জন্য রোজা রাখতা, তোমাদেরকে এই রোজার বিনিময়ে ওই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন দান করে দিব। তাহলে আমার ভাইয়েরা, আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য হলো, রমজান মাস শেষ, এর অর্থ রোজা শেষ না, আরও রোজা বাকি আছে। ওই রোজাগুলি সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন, এবং শাওয়ালের রোজা, মহরম রোজা, আরও যে কয়টা রোজা আছে, এবং জিলকদ মাসের রোজা, এই রোজাগুলি আমরা আরাফার দিনের রোজা এগুলি রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? গেল, এই হলো 1 নাম্বার গেল কুরআনুল কারীম তেলাওয়াত আমরা ছাড়বো না। 2 নাম্বার গেল আমরা অবশ্যই রোজাও ছাড়বো না। 3 নাম্বার হলো রমজানে অতিরিক্ত একটা ইবাদত করছি, আমরা কি পড়ছি? তারাবির নামাজ পড়ছি 20 রাকাত। কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? 20 রাকাত নামাজ আমরা পড়লাম। কার জন্য? এখন তো এই চাঁদ ওঠার পরে আর 20 রাকাত নামাজ থাকবে না। তাহলে কি করবেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তোমাদের এই নামাজ থাকবে না ঠিক আছে, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ নামাজ আছে, মায়ের উম্মতিরা তোমরা জানো কিন্তু তোমরা আমল করো না। জানো এই আমলটার দাম কত বেশি? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহর এই পৃথিবীতে কিছু বান্দা, আমার বান্দা বান্দি আছে যারা দুনিয়ার কোনো চাহতের জন্য এই নামাজ পড়ে না। এই নামাজটার নাম হলো তাহাজ্জুদ। বলেন নামাজটার নাম কি? আমাদের ভাষায়, হাদিসের ভাষায় তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের নামাজ মায়ের উম্মত তোমরা যদি
পড়তে পারো 10 রাকাত 12 রাকাত রমজানের পরে এই তাহাজ্জুদের নামাজ জারি রাখো। রাতের দুই ভাগ শেষ হলে তৃতীয় ভাগে পড়ার কথা, তৃতীয় ভাগে পারো না, রাত 12টার সময় তো স্বাভাবিকভাবে আপনারা শহরের মানুষ ঘুমান, কথা বলেন ঠিক কিনা? এই 12টার পরে চাচা ও আমার মা বোনেরা যারা আমার কথা আজকে শুনতেছেন, একটু কষ্ট করে উজু করে যদি 4 রাকাত 8 রাকাত 6 রাকাত যত সম্ভব নিম্নে 4 রাকাত নামাজ পড়া ঘুমান, আল্লাহ নবী কো এই যে রাতের নামাজ তাহাজ্জুদ পড়লা, এর বিনিময়ে আল্লাহ তোমাদের গুনাহগুনি মাফ করবে, তোমাদের রিজিক বৃদ্ধি করবে। এই তাহাজ্জুদের বিনিময়ে তাহাজ্জুদ তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে, যত আল্লাহর ওলি বুজুর্গরা দুনিয়া থেকে গেছে, বর্তমান পৃথিবীতে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ওলি হবে, বুজুর্গ হবে, যাদের কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি আসে, যাদের কথা শুনলে ইসলামের দিকে আমরা দাখিল হই, যাদেরকে দেখার জন্য আমরা পাগল থাকি, তারা কেউ আল্লাহর ওলি তাহাজ্জুদ না পড়ে হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর ওলি দাবি করে কিন্তু তাহাজ্জুদ পড়ে না, যেই পিসাবের তাহাজ্জুদ নাই সে পিসাব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পীর হইল সে বন্ড পীর। কথা বলেন ঠিক কিনা? হক্কানি পীরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, হক্কানি পীর তাহাজ্জুদ ছাড়তে পারে না, হক্কানি পীর বেগানা নারীর সামনে যেতে পারে না, হক্কানি আলেম বেগানা নারীর সামনে যায় কথা বলতে পারে না। হক্কানি পীরের বৈশিষ্ট্য এটা, সে নিজেও তাহাজ্জুদ পড়বে, তার মুরিদদেরকে তাহাজ্জুদের কথা বলবে, নিজেও বেগানা নারীর সামনে যাবে না, সে তার মুরিদদেরকে বেগানা নারীর থেকে মাহফুজ রাখবে। এভাবে করে তালিম দেবে। তার কাছে যাওয়ার পরে যেই পীরের কাছে গেলে আপনার আমল পরিবর্তন হয় না, যেই পীরের কাছে যাওয়ার পরে আপনার তাওয়াক্কুল তাকওয়ার পরিবর্তন হয় না, ঘরের মধ্যে আমল পরিবর্তন হয় না, এই পীরের মাধ্যমে আপনি হেদায়েত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? বুঝেন না কেন? ভালো করে বোঝা দরকার। এজন্য যে পীর কোরআনের সরাসরি কথা বলেন, সুন্নতের কথা বলেন, এই পীর হলো হক পীর। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার খুব নৈকট্যশীল বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল রমজান তো আসছে, আপনার তেলাওয়াত তো আর শেষ হয় না, কাদ গফিরতা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ক্বালা আফালা আহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা বলেন, ওগো নবীজি, তুসনাউ মা হাযা ইয়া রাসূলুল্লাহ, কাদ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আমি জানি যে আল্লাহ আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিছে, আপনাকে সর্বপ্রথম জান্নাতে ঢোকার পারমিশন দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এরপরও নবী কেন এত নামাজ পড়েন? রাত হইলে আর বিছানায় থাকেন না, নামাজ পড়তে পড়তে আপনার পা মুবারক ফুলে যা। ও নবী, কেন এত নামাজ পড়েন? কারণটা কি? আল্লাহর নবী জবাব দেয় আয়েশাকে, আয়েশা আফালা আন আকুনা আবদান শাকুরা, আফালা আহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা রে, আমার অন্য কোনো কারণ নাই, আমি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত হতে চাই। আর আল্লাহ বলছে ওই সমস্ত বান্দা হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা রাতের নামাজকে লম্বা করে, যারা রাতের নামাজ পড়ে আল্লাহর জন্য। আর আমিও আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য এভাবে লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকি, এজন্য আমার পাগুলি ফুলে যায়। আমার ভাইয়েরা, রমজান চলে গেছে, 20 রাকাত নামাজ নাই, কিন্তু তাহাজ্জুদ বাকি আছে। তাহাজ্জুদকে ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ও কম্বলওয়ালা নবী, একটু কম্বলটা ছাড়েন, একটু সময় দাঁড়ান, ইবাদত করেন, একটু কোরআনুল কারীম তারতিলের সাথে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ কোন? নবীজিরে বলছে, আদেশ করছে। আর আমাদের উম্মতকে নবীজি বলেন, তোমাদের উপর ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা, এজন্য আমি তাহাজ্জুদরা বাদ দিছি কয়েকদিন, লাইলে তোমাদের উপর ফরজই হয়ে যেত, ওয়াজিবের কাছাকাছি হয়ে যেত, এটা করি নাই। মনে রাখবা, যত নফল নামাজ আছে সুন্নত আলাল মুআক্কাদার পরে সবচেয়ে আল্লাহর কাছে দামি হওয়ার নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য এই নামাজটা আমরা ধরবো। রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? এই নামাজের মাধ্যমে আল্লাহ রিজিক বাড়ায়া দে, সম্মান বাড়ায়া দে, ইজ্জত বাড়ায়া দে। আজকে আমার ইজ্জত নাই, আপনার ইজ্জত নাই, সম্মান নাই। আল্লাহর নবীকে ধারাবাহিকভাবে আমল করো। অনেকে আমার কাছে আমলের জন্য আসে, তাবিজের জন্য আমাদের কাছে আসে। আমি তাবিজ দেই কি জানেননি? আমার কাছে তাবিজ হইলো শুধুমাত্র বিভিন্ন কথা বইলা দিই। সুবহানাল্লাহ কোন? সর্বত্র জারফুকের জন্য আসলে জারফুক করে, এটা জায়েজ আছে। পানি পড়া এটা দেয় আমরা উলামায়ে কেরাম। আর তাবিজ নাই, আমি শুধু আমল দিয়ে দেই, লেখা কি দেয় বলেন? একজনে বলে, হুজুর আমার তো ছেলে হয় না, মেয়ে হয় না, বিয়ে করছে 7 বছর। আমি আসেন রুমে আসেন, রুমে আসছে,
আমি কই দেন, পানি পড়া দিছি, পরোটা দিয়া আমি লিখে দিছি, একটানা আপনি আর আপনার স্ত্রী যতদিন পবিত্র থাকে আপনার স্ত্রী ততদিন, আর আপনি একটানা 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়েন, আর কিছু দোয়া লিখে দিলাম, এই দোয়াগুলি পড়েন, ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যাবে। এমন অনেকে আমল করছে, সাকসেসফুল হয়ে গেছে। ভাই প্র্যাকটিক্যাল আমল বলছি, বানোয়াট আমল না। এই জন্য তাহাজ্জুদ পড়েন, তাবিজ লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনার যেই সমস্যা আছে এই সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে, কারণ ওই নামাজটা তো একমাত্র আল্লাহর জন্য, অন্য কোনো লৌকিকতা নাই। কেউ দেখতেছে না, সব মানুষ ঘুমিয়ে আছে, আপনি নামাজই পড়তেছেন রবকে রাজি করার জন্য। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা দেখো আমার এই বান্দা রমজান মাস গেছে গা, তারাবির নামাজ পড়তো 20 রাকাত কষ্ট করে, এখন রমজান চলে গেছে কষ্ট করে, কেউ দেখে না, তার স্ত্রীও ঘুমানো আছে, মেয়েরাও ঘুমানো, ছেলেরাও ঘুমানো, কিন্তু আমার ভয়ে আমার এই বান্দা, আমার এই বান্দি একমাত্র আমাকে রাজি করার জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আমার তেলাওয়াত করতেছে, আর আমার কাছে চাইতেছে। ও তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা বান্দিগুলি তাহাজ্জুদ নামাজের মধ্যে যত দোয়া করে তাদের সব দোয়া আমি কবুল করে নিব। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি উদারতা আহ্বান করছি, এক, রোজা চলে গেল না, রোজা বাকি আছে, কথা বলেন ঠিক কিনা? 2, আমাদের কোরআন তেলাওয়াত চলে গেল, কোরআন তেলাওয়াত বাকি আছে, কোরআন তেলাওয়াত আমরা ধরে রাখবো। 3, আমরা অবশ্যই আমাদের তারাবির নামাজ চলে গেল, তারাবির নামাজ নাই, কিন্তু তাহাজ্জুদের নামাজ বাকি আছে, কথা বলেন ঠিক কিনা? এছাড়াও আরো বিভিন্ন নামাজ আছে, যেমন আছে কিনা এই যে প্রত্যেক আসরের নামাজের সময় 4 রাকাত সুন্নত আছে কিনা, তারপরে এশারের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে কিনা। অনেক আমরা বসে থাকি মসজিদে এসে, এই 4 রাকাত নামাজ পড়তে খুব সময় লাগে না, 5-7-8 মিনিট সময় লাগে, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন যে এই সুন্নতগুলি জরুরি না, কেউ যদি আমার উম্মত এশারের আগের সুন্নতরা, আসরের আগের সুন্নতরা, আরও যে সুন্নতগুলি আগে পরে আছে জরুরি না, এটা সুন্নত আলাল মুআক্কাদা না, কিন্তু এরপরেও যদি আমার উম্মত পড়ে এই সুন্নতগুলির বিনিময়ে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করবে, এর বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবে। এই সুন্নত নামাজের তো খবর নাই, জুমা পড়ছে আর দৌড় দিছে। এই ট্র্যাডিশন আমাদের কবে বন্ধ হবে আমি জানি না, এই ট্র্যাডিশন আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাই দিতেছে, কথা বলেন ঠিক কিনা? নামাজের আগে 4 রাকাত সুন্নতে আলাল মুআক্কাদা, এটা যেমনই ভাবে জরুরি, নামাজের পরে কয় রাকাত নামাজ বলেন? 4 রাকাত, কয় রাকাত? এটাও সুন্নত আলাল মুআক্কাদা। আপনার ছেলেকে বের হয়ে যাচ্ছে, বলেন না কেন, আপনার ছেলে মসজিদ থেকে যাচ্ছে, আপনিও যাচ্ছেন, মনে রাখবেন আপনি চলে যাবেন, ছেলেও চলে যাবে, আপনার নাতি আর নামাজই পড়বে না, কথা বলেন ঠিক কিনা? ভুল বুঝবেন না, আমাদেরকে তামাশা বানাইবেন না। নিজে মসজিদে সময় দেন, নিজে মসজিদে সময় দেন, খুদার কসম আপনার ছেলেও সময় দিবে, কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদে আদব বজায় রাখেন, খুদার কসম আপনার ছেলেও আদব বজায় রাখবে। আপনি আলেম ওলামাদেরকে সম্মান দেন, খুদার কসম আপনার ছেলেও আলেম ওলামাদেরকে সম্মান দিবে। আপনি দিবেন না, আপনার ছেলেও দিবে না, আপনার নাতি নাতকর যারা ভয়ঙ্কর রূপ হবে, সমাজ আর ঠিক থাকবে না, কথা বলেন ঠিক কিনা? মসজিদের আদবের ব্যাপারে বলতে বলতে দীর্ঘ 9টা মাস আমার শেষ। আল্লাহ তাআলা যেন সবাইকে মসজিদে এসে জবানকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই বোঝ আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, ও রব তুমি সারা বিশ্বের মুসলমানদেরকে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে মসজিদে এসে জবান নিয়ন্ত্রণ করার তৌফিক দান করো। এর চেয়ে বেশি কোনো ভাষা আমার জানা নাই, এর চেয়ে কিছু বলার মতো আমাদের ভাষা নাই। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করো। রব্বে করিম ফরমান, রমজান চলে গেছে এর অর্থ এই নয় রোজার হুকুম বাকি আছে, রোজা রাখবা, কোরআন তেলাওয়াত ধরে রাখবা। এই কিয়াম অর্থাৎ তোমাদের তারাবির নামাজ চলে গেছে এর অর্থ এই নয় তোমাদের নামাজ চলে গেছে, তোমাদের তাহাজ্জুদ বাকি আছে, নফল নামাজগুলি বাকি আছে, এগুলা পড়বো তো ইনশাআল্লাহ আমরা ভাই। ছেলে মেয়েদেরকে পড়াবো তো ইনশাআল্লাহ ভাই, ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করবো তো ইনশাআল্লাহ ভাই। রমজান চলে গেলে আর আমি আমার মতো করে যা ইচ্ছা তা করলাম, তা হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করে জানাইছেন এক মহিলার সম্পর্কে। কার সম্পর্কে? পৃথিবীতে একজন মহিলা ছিল, এই মহিলা এই কি করতো, সুতা বুনতো, সুতা বইনা বইনা অনেক লম্বা করতো, করার পরে এই মহিলা আবার এটা খুলে ফেলতো। কি করতো? এই সুতা বুননের কাজ করা কষ্ট না? আরে কথা বলেন কষ্ট কিনা? ওই মহিলা হয়তো সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় বোকা, যে সারা মাস ব্যাপী 10 দিন ব্যাপী এটাকে মজবুত করলো, কিন্তু হঠাৎ করে একদিন স্বামীর সাথে রাগ করে সব এলোমেলো করে দিছে। এমন মহিলা আছে না নাই? তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে। এর উদ্দেশ্য কি সেটা আমি পরে বলছি। আল্লাহ বলেন
ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا সূরা নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা উম্মাদনী মহিলার মতো হয় না। উম্মাদনী মহিলা হলো যারা নিয়ন্ত্রণ করতে পারে না, একটা কাজ লম্বা সময় ধরে করে, একটা ভালো কাজ করে, কিন্তু সাময়িক একটু রাগ করে বাবার সাথে, মেয়ের সাথে, ছেলের সাথে, অথবা নিজের স্ত্রীর নিজের হাজবেন্ডের সাথে অসুবিধা হয়ে তার এই কাজটাকে বরবাদ করে ফেলে। এমন মহিলা আছে না নাই? আল্লাহ বলতেছেন, এই তোমরা 1 মাস রোজা রাখছো, এই 1 মাস রোজা রেখা এমন হয়ে যায় না ঈদ পাইছো মানে পাপাচার করবা, ঈদ পাইছো অশ্লীলতা করবা, ঈদ পাইছো যুবকরা মিলে টাক পাড়া করে ডিজে পার্টি করবে। এর জন্য আল্লাহ তাআলা 1 মাস রমজান দেন নাই, ঈদের মতো পবিত্রতম দিন আমাদেরকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামে গুরুত্বপূর্ণ 2টা রাত্রি। বলেন কয়টা রাত্রি? 5 রাত্রি। এর মধ্যে শবে কদর, শবে বরাত, 2 ঈদের 2 আরাফার রাত্রি। কয়টা রাত্রি হলো? 2 ঈদের রাত্রি। বলেন 2 ঈদের রাত্রি। 2 ঈদের রাত্রি, তারপরে হলো শবে কদরের রাত্রি, তারপরে হলো শবে বরাতের রাত্রি, তারপরে হলো আরাফার রাত্রি। এই 5টা রাত্রির কথা রাসূল সহিহ বুখারী শরীফে বলছেন, অন্যান্য হাদিসে বলছেন। আল্লাহ তাআলার কাছে এই 5টা রাত্রির মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ কইতেন না? এই 5টা রাত্রিতে তোমরা কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার কোনো মায়ার উম্মত ঈদের রাত্রিতে কি করে? ইবাদত করে। ঈদের রাত্রিতে কি করে? না, ঈদের রাত্রিতে রোজা শেষ, বাজি ফোটানো শুরু হইব। মুসলমানদের সংস্কৃতি। আমার বাপ, আমার ভাইয়েরা রাগ করবেন না, বয়ানের সময় আমার শেষ হইতেছে, ভাইয়েরা আমার রাগ করবেন না। এই আল্লাহ তাআলা একটা মাস ইবাদত করছেন যতটুকু সম্ভব, যে যতটুকু করছেন আপনি তো জানেন কি করছেন না করছেন। তারপরে মাফ পাওয়ার সুযোগ আছে, যে কয়দিন আছে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকি। ঈদগায় মাফ চাইতে চাইতে তাকবীর বলতে বলতে যাই, আশা করা যায় আল্লাহ কিছুটা হলেও আমাদেরকে মাফ করে। আমার ভাই রাগ করতেছেন সবাই? আরে কথা বলেন, রাগ করতেছেন? আমার ভাই গুরুত্বপূর্ণ কথা, এই ঈদ দিছেন কেন? আল্লাহ রাসূল বলেন, এই 5টা রাত্রির মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত্রি হলো ঈদুল ফিতরের রাত্রি। সুবহানাল্লাহ কইতেন না? এই ঈদুল ফিতরের রাত্রিতে ইবাদত করলে কি সওয়াব হইব? আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতুল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়াতকালবহু ইয়ামুতু তামুতুল কুলুব। কেউ যদি তোমরা যদি ঈদের রাত্রিগুলিতে ইবাদত করো, যেই দিন হাসরের মাঠে সমস্ত কলবগুলি মৃত্যু থাকবে, সেই দিন তোমাদের অন্তরগুলি আল্লাহ তাআলা জারি রাখবে। অর্থাৎ তোমাদের অন্তরগুলিকে ইবাদতের মাধ্যমে এই রাত্রিগুলি যে ইবাদত করতে আল্লাহকে ভয় করে, এজন্য আল্লাহ তাআলা তোমাদের এই কলবগুলির মধ্যে ইবাদত জারি রেখে দিবে। এজন্য আমার ভাইয়েরা, ঈদের রাত্রিতে অন্যায় করা যাবে না। আমার ছেলে আর আমার মেয়েকে আমরা বুঝাবো, মেয়ে আমার, তোমার বয়স 8 বছর 10 বছর হয়েছে, আম্মা তুমি আর একলা বাইরে যেত না, তুমি আর বেফরদায় যাইতে পারতা না। কথা কোন ঠিক কিনা? আমার আর আপনার মেয়ে হইতো রাস্তায় যারা যা, আমার ভাই বোন মুসলমানের সন্তান হইতো ঈদের দিন যা, না হিন্দুর মেয়েরা ঈদের দিন বের হয়। কথা কন না কা? কেন আমার মেয়েকে আমি কেন কন্ট্রোল করলাম না? কি জবাব দেব ভাই? একবার কি চিন্তা করছেন যে আমার এই রমজান দিছিল কেন আল্লাহ? আমার ছেলে মেয়ে এই ডিজে পার্টি করার জন্য নতুন জামা পরছেন, সুন্নত, আতর লাগাবেন, সুন্নত, এগুলো আমি বলতেছি, কিন্তু তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন এমন কাজ না করি যে কাজের মাধ্যমে আমাদের সন্তান ছেলে মেয়েদের অসুবিধা হয়, অর্থাৎ তাদের আখলাক বিবর্জিত হয়। এই কাজ আমরা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য আমরা আমাদের সন্তানকে, ছেলে মেয়েদেরকে বুঝাবো, মেয়েদেরকে বেপরদা বের হতে দিব না। মেয়েদেরকে কোথাও আমরা মাহারাম ছাড়া গায়রে মাহারামদের সাথে মেয়েদেরকে বের হওয়ার সুযোগ দিব না কখনো। রাজি আছে ইনশাআল্লাহ? ভাই এটাই আপনার জান্নাত। আপনার মেয়ে হয়েছে, খুশি হয়েছেন, প্রথম মেয়ে, আমারও তো মেয়ে আছে, আমার আপনার মেয়ে, তখন আমার জন্য জান্নাত হবে, আপনার জন্য জান্নাত হবে যদি মেয়েকে আমার ঘরে থাকা অবস্থায় গুনাহমুক্ত জিন্দেগি তাকে গঠন করতে পারি, ভালো একটা ছেলের কাছে তুলে দিতে পারি, দিনদার ছেলের কাছে। কোন ছেলের কাছে? যেই ছেলে নামাজ পড়ে না সে কি দিনদার? কথা বলেন, যেই ছেলে নামাজ পড়ে না সে কি দিনদার? যেই ছেলে, আমাদের উচিত, আমাদের যাদের মেয়ে আছে, যেই ছেলে নামাজ পড়ে না তার সাথে আমার আত্মীয় চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ছেলের যুবকরা, সব যুব সমাজ যারা আছে, তারা কেউ বেনামাজি থাকবে না। হাই হাই, সমাজ তো নামাজি হয়ে গেছে, নামাজ পড়তেই হবে। কমাস কম এই কারণে হইলো নামাজে আসবে, একটা সময় আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পড়তেই হওয়া দরকার। আমি আমার বেনামাজির কাছে, ছেলে উচ্চশিক্ষিত, মাস্টার ডিগ্রি, অনার্স মাস্টার্স, আমি বলি, চাচা বলেন তো আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলে কি করে? কজর আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জামাই তো ইঞ্জিনিয়ার। আমি বলছি বেশ ভালো, তো ইঞ্জিনিয়ার সাহেবের বাবা কি করেন? আছে তো আচ্ছা বিয়ের দিন দেখা হবে। বিয়ের দিন দেখলাম ভালো, মাশাআল্লাহ, তার ছেলের
বাবার দাড়ি নাই, ওর তো দাড়ি নাই। নামাজ জিজ্ঞাস করলাম, আপনি কি নামাজ পড়েন নাকি? বিয়েটে পড়ায় জিজ্ঞাস করলাম, নামাজ পড়েন নাকি? খোঁজের মাঝে মধ্যে পারি না, তো হাই সোসাইটিতে বসবাস করি। বলেন, হাই সোসাইটিতে বসবাস করলে নামাজ মনে হয় মাফ করে দিছে আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ বলেন। সোসাইটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সোসাইটি শব্দটাই ইসলামে নাই। সবাই এক, মুসলমান সবাই মিলে একই সাথে কাতারবদ্ধ হয়, এটাই আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? তোমার সোসাইটি যদি তোমাকে নামাজ থেকে বাধা দেয়, তোমার সোসাইটি যদি তোমার 80 বছর হওয়ার পরও দাঁড়িয়ে রাখার সুযোগ না করে দেয়, তোমার এই সোসাইটির মধ্যে জুতা মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? তোমার যেই সোসাইটি তোমার ইসলাম থেকে দূরে সরাই দেয়, তোমার যেই সোসাইটি তোমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের দিন গান বাদ্য করে এই সোসাইটি থেকে তালাক দিয়া অন্য গ্রামে চলে যাওয়া দরকার। এমনকি প্রয়োজনে পাহাড়ে বাড়ি করা দরকার, যেখানে গুনাহ থেকে বাঁচা যাবে। কথা বলেন ঠিক কিনা? উম্মত আমাদের কথা একটাই, এই রমজান দিছে গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, ছেলে মেয়েকে গুনাহ থেকে বাঁচাইবার জন্য, আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য। ঈদগাহে আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা ঘোষণা করবেন, কিন্তু ক্ষমার জন্য আমাদের রাস্তা তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা রাগ করছেন? ছেলে মেয়েদের ব্যাপারে কি চিন্তা, কি ফিকির, ইসলাম কি বলে? আর আপনি কি করছেন? ছেলেরা ভালো বিল্ডিং বানাই দিয়ে যাইতেছেন, 10 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে দিতেছেন ঘুষ দিয়া। এটা আপনার ছেলের কল্যাণ নয়, কল্যাণ নয়। কল্যাণ আপনার ছেলেকে নামাজ, ইসলাম, দিনের উপর রাখেন, ছোট্ট একটা হালালের সাথে কর্ম ধরাইয়া দেন। আর ছেলেরা বলেন, বাপ এটাই করতে থাকো, একদিন বড় হইবা। আমার বাপ এটাই দিন, এটাই দিন। কথা বলেন ঠিক কিনা? কেন ছেলেরা বিল্ডিং করে দিয়ে যেতে হবে? কেন আপনার ছেলেরা আপনি ঋণগ্রস্ত হয়ে আপনি কষ্ট করে নিজের জীবন সব শেষ করে দিয়ে আপনার ছেলের বিল্ডিং বানানোর জন্য হা করেন যতটুকু সম্ভব, কিন্তু এতটুকু জরুরি না, যতটুকু লাগে ততটুকু করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর আলোচনা বাড়াইতে পারবো না, সংক্ষিপ্ত কথা হলো, ঈদ উল ফিতরে যাওয়া এবং আসার কিছু সুন্নত আছে, আছে না নাই? তারপর আরেকটা বিষয়, আমরা কেউ এই রমজান মাসে ইবাদত করছি, এবাদত নষ্ট হয় শিরিকের মাধ্যমে, বেদাতের মাধ্যমে। শিরিক করবো না, বেদাত করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? শিরিক কি আল্লাহর সাথে শরিক করা, বেদাত কি যা রাসূল যা বলেন নাই তা করা, এই জাতীয় কাজ থেকে বাঁচা থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অবশ্যই সর্ব অবস্থায় তোমরা কি করবা? এভাবে করে রমজানকে বরণ করার চেষ্টা করবা, আর কাউকে কষ্ট দিবে না। কাউকে কি করবে না? রোজা একবার বরবাদ। আসেনি আমরা মধ্যে অনেকের কষ্ট দেয়। আরে কথা বলেন, আরে আমরার কথা কইতেছি না, আপনার মধ্যে অনেকের ঝগড়া ফাসাদ হয় না? হয়, অনেকের মনে কষ্ট দিয়ে কথা বলে না? আল্লাহ রাসূল কইছে, তোমার রমজানের রোজা শেষ, এই কাজ করো না। ঈদগাহে যাওয়ার আগে কাউরে কষ্ট দেওয়া থাকলে মাফ চাও, ঈদে তো মাফ দিব আল্লাহ বলছে, কিন্তু এর আগে বান্দার থেকে মাফ লয়ে এলো। মা বাবার সাথে সম্পর্ক খারাপ আছে অনেকের, ভাইয়ের সাথে সম্পর্ক 10 বছর ধরে, 5 বছর ধরে সাধারণ একটা ঝগড়া করে আপন ভাইয়ের সাথে কথা বলে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি এর ইসলাম তোমার? কি এর তোমার নামাজ? তোমার অন্তরে এত হাসাদ, তোমার ভাইয়ের সাথে তোমার এত বিমিল, যে ভাই একসাথে বড় হয়েছো, এক মার ঘরে হয়েছো, কেন দুনিয়ার একটু স্বার্থ নিয়া স্ত্রীর কথা শুনে না 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইলা? এগুলা করবো না আমরা। রাজি আছি ইনশাআল্লাহ? ভাই, সুতরাং এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা মুসলমান, শুধু নিজের ভাইয়ের কথা না, একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত হেফাজত করা, এটা বড় একটা দায়িত্ব। সুবহানাল্লাহ। আমাদের মুসলমান ভাইদেরকে কষ্ট দিচ্ছে, এই জন্যই তো তাদের বিরুদ্ধে আমরা কথা বলেন ঠিক কিনা? সুতরাং কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই, একজন আরেকজনের আয়না। আয়নাতে যেমন আমার চেহারা দেখা যায়, আরেক ভাইয়ের চেহারা আমাকে দেখতে হবে। আমি আরেক ভাইয়ের ক্ষতি করতে পারি না, আরেক ভাইয়ের সাথে হাসাদ করতে পারি না, গীবত করতে পারি না। আমি একজন মুসলিম হয়ে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি, ঈদগাহে যাব, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু এই জাতীয় পাপগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তোমাদের ইবাদত কবুল হয়েছে কিনা এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা রাখবা। কি রাখবা? এই যে আমরা ইবাদত 1 মাস করলাম, কবুল হয়েছে কিনা আশা রাখবা, ভয়ও থাকবা। ভয় আর আশা রাখা ইমানের বড় বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। ভয়ও থাকবে, হায় আমাকে মাফ করবে কিনা, আবার আশাও ছাড়বা না, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে। এই ভয় আর আশার মধ্য দিয়ে রমজানুল মুবারকের ঈদ উল ফিতরে যাওয়ার, ঈদগাহে যে যত সুন্নতগুলি আছে এগুলি পালন করে, খতিবের যত বয়ান হবে, ঈদগাহে গিয়ে ইনশাআল্লাহ সবাই একসাথে বসে আলাপ আলোচনা গল্প গুজব করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?